বললেন, নাও রাধে, এই নাও আমার বাঁশি, নাও রাধে আমার বাঁশিটা নাও, তোমায় দিয়ে দিচ্ছি তো। তবু রাধা রানী গোবিন্দের দিকে তাকালেন না। এবার গোবিন্দ ভাবলেন, আমার তো শুধুমাত্র বাঁশিটাই ছিল, সেটাতেও যদি রাধারানী না মানেন, আর কি করব, এবার পরেরটাতে যেতে হবে। তাহলে দানের পর কি কি সবাই বলুন দেখি? ক্রিয়া। সাম দান ক্রিয়া। ক্রিয়া মানে কি বলেছিলাম? কোনো কাজ করে দেখানো। এবার শ্রীকৃষ্ণ ভাবলেন, আমি কি কাজ করে দেখাবো বলো দেখি। ছোটবেলা থেকে যা যা কাজ করেছি সাধারণ মানুষ করতে পারবে? পুতনা বধ, শকট ভঞ্জন, এত কিছু করেছি, সাধারণ মানুষের দ্বারা করা সম্ভব নয়। কিন্তু এমন কি করব এখনই যে রাধারানীর মান ভাঙবে? গোবিন্দ তখন মনে মনে ভাবলেন, আমি তো জাতিতে বৈশ্য, বৈশ্য জাতির তিনটি কাজ, কৃষি গৌরক্ষ বাণিজ্যম বৈশ্য ধর্ম স্বভাবজম। কৃষিকাজ, গোচারণ এবং ব্যবসা বাণিজ্য, এই তিনটে হলো বৈশ্য ধর্মের কাজ। পুজো করাটা তো আমাদের কাজ নয়। তাহলে আমি যদি এখন বৈশ্য হয়ে পুজো করে দেখাতে পারি, তাহলেই সেটা বড় কাজ হয়ে যাবে। দেখুন, গোবিন্দের কাছে কোনো কাজই বড় কাজ নয়, সেটা আমরা জানি। কিন্তু লীলা রক্ষার ক্ষেত্রে গোবিন্দকেও তো সাধারণ মানুষ হয়ে থাকতে হয়। তাই গোবিন্দ এখানে একেবারে সাধারণ মানুষের মতন বলছেন যে আমি জাতিতে বৈশ্য হয়েও আজকে পূজা করে দেখাবো। দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয় কিবা, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয় কিবা, মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরায়। দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয় তোরা, মান চণ্ডীর পূজা করে, মান চণ্ডীর পূজা করে রসিক শেখর শ্যামরায়। দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয় তোরা, দেখবি যদি আয়। গোবিন্দ আমার রাধা রানীর মান চণ্ডী রূপে পূজা করতে লাগলেন। মায়েরা, ভক্তগণ, সবাই আমার সঙ্গে একটু হাত জোড় করুন, সবাই হাত জোড় করুন। আজকে গোবিন্দ রাধা রানীর চণ্ডিকা রূপের পূজা করছেন, তাই আমরাও সেই পূজা করি এবং মায়ের চরণে নিজেদেরকে সমর্পণ করি। সবাই মায়ের মুখটি একবার স্মরণ করবেন। ওং চণ্ডিকায় নমো নমঃ। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হিব ষটকার স্বরাত্মেকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानुच्चार्य विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विशिष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा समृति रूपान्ते जगतोस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्वं गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिशदारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः क्षान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गरिनी
चक्रिणे तथा शंखिने चापिने बाण घोषोण्डे परिघायुधा सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्वति सुंदरी परापराणां परमा त्वमेव परमेश्वरी जननी मा मन आमार मिछे भ्रम भूमंडले भेवे देख मन के কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে ভুলো না দক্ষিণা কালে বদ্ধ হয়ে মায়া জালে ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারণ মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারণ আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব এদেরকে নিয়ে আমরা যে চিন্তা করে মরি কিন্তু আমরা কি একবারও ভেবে দেখি যে এই মানুষ যাদের জন্য আমরা চিন্তা করছি আমরা যেদিন মারা যাব আমাদের সঙ্গে আমাদের চিতায় এই সমস্ত মানুষগুলো আমাদের সঙ্গে কি যাবে? এই সমস্ত মানুষগুলো আমাদের সঙ্গে কি যাবে? যাবে না। শুধু তাই নয়, আপনার প্রেয়সী বা প্রিয়তমা যাকে আপনি এত ভালোবাসেন সেই প্রিয়তমা যেদিন আপনার স্ত্রী হয়ে আপনার বাড়িতে আসবে, আপনি তারপর যেদিন মারা যাবেন, আপনার মৃত্যুর পর আপনার সেই প্রেয়সী স্ত্রী আপনার নামে চারিদিকে গোময়ের ছড়া দেবে। মানে আপনার মৃত্যুর পর আপনার ভূত যাতে আপনার বাড়িতেই না আসতে পারে সেই চিন্তা আপনার স্ত্রী করে রাখবেন। আর আপনি সেই স্ত্রীকে নিয়ে ভাবেন, যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? যার জন্য মরো ভেবে সে কি তোমার সঙ্গে যাবে? ওগো সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ওগো সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে
দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কার। শুধু তাই নয়, এই জগতে কিছু মানুষের বড় অহংকার। আমি হলাম এই পাড়ার কর্তা, আমি হলাম এই গ্রামের কর্তা, আমি হলাম এই রাজ্যের কর্তা। এই কর্তা হওয়ার অহংকার নিয়ে যারা পড়ে থাকে তারা ভুলে যায় যে একবার যখন ভাগ্যের চাকা পাল্টাবে, হয় আপনাকে এই জগৎ ছেড়ে যেতে হবে, নয় আপনাকে কর্তার চেয়ার ছেড়ে যেতে হবে। আর যেই একবার ছেড়ে যাবেন, অমনি দেখবেন যে লোকেরা এতদিন পারলে আপনার পায়ের তলাটাও পরিষ্কার করে দিত, সেই লোকেরা আপনার দিকে আর ঘুরেও তাকাবে না। কিসের অহংকার? কিবা দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, ও সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, ও সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে ভেবে দেখ মন কেউ কার নয় মিছে ভ্রম ভূমণ্ডলে, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কার। রাধা রানীর মান চণ্ডী রূপের পূজা গোবিন্দ করলেন, তবু রাধা রানীর মান গেল না। তাই ক্রিয়া কোনো কাজে লাগলো না। ক্রিয়ার পরে কি? ভেদ। ভেদ মানে কি বলেছিলাম? তুমি কত তুচ্ছ আর আমি কত পূজ্য, সেটা বোঝানো। রাধারানীকে বলছেন কি, হে রাধারানী, সারা বৃন্দাবনের লোকেরা, আপনারা যখন বৃন্দাবন যাবেন দেখবেন রাস্তায় যাকেই দেখতে পাবেন জয় শ্রীকৃষ্ণ কেউ বলবে না, সবাই বলবে রাধে রাধে, তাই না? তোমার নাম সারা বৃন্দাবনের লোক করে কেন জানো? কারণ তুমি আমার প্রিয়তমা। রাবণের প্রিয়তমার নাম কেউ করে? লঙ্কায় করে না। বৃন্দাবনে কেউ কংসের প্রিয়তমার নাম করে? করে না। শ্রীকৃষ্ণের প্রিয়তমা তুমি, সেই জন্য সবাই তোমার নাম করে। কিসের অহংকার জানো? কোন কোন যুগে আমি কি কি রূপে নেমে এসেছি? মিনকুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার, মিনকুর্ম বরাহ আদি নৃসিংহ আদি অবতার, মিনকুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার, মিনকুর্ম বরাহ বামন নৃসিংহ আদি অবতার। কে না জানে বৃন্দাবনে তোহে কহি পুনর্বার, কে না জানে তোহে কহি পুনর্বার। মিন কুর্ম বরাহ বামন নৃসিংহ কে হয়েছিল? তোমার রাধারানী হয়েছিল? আমি হয়েছিলাম। আমি মিন রূপে এসেছিলাম, আমি কুর্ম রূপে এসেছি, আমি বরাহ রূপে, আমি নৃসিংহ রূপে এসেছি। তোমার রাধারানী এসেছিল তখন। শুধু তাই নয়, তারপর ক্ষত্রিয়দের একবার মাথা খারাপ হয়ে গেছিল। ক্ষত্রিয়রা একে একে ব্রাহ্মণ নিধন করতে শুরু করেছিল। কেন? কারণ ব্রাহ্মণরা সবসময় পড়াশোনা নিয়ে থাকে, অথচ আমাদের উপরে ছড়ি ঘোরাবে কেন? সেই জন্য ক্ষত্রিয়রা তখন একে একে ব্রাহ্মণ বধ করতে লেগেছিল। তখন আমি পরশুরাম রূপে এলাম, ক্ষত্রিয়দেরকে এক
একবার নয়, দুবার নয়, 21 বার নির্বংশ করেছি। 21 বার আমি সারা জগতের ক্ষত্রিয় নিধন করেছি পরশুরাম রূপে এসে। বুঝিয়েছি যে ক্ষত্রিয়রা চাইলেই শাস্ত্র তুলতে পারে না, কিন্তু ব্রাহ্মণরা যদি চায় শাস্ত্রের সঙ্গে সঙ্গে অস্ত্র তুলতেও তাদের দেরি লাগে না। আমি পরশুরাম রূপে এসেছি। কোথায় তুমি তখন? পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করে, পরশুরাম রূপ ধরি ক্ষত্রিয় নিধন করি, রাবণ বধ লাগিহা মো রামচন্দ্র রূপ ধরি, রামচন্দ্র রূপ ধরি। রামচন্দ্র রূপে আমি এসেছিলাম রাবণকে বধ করতে। কোথায় তোমার রাধারানী? তখন ললিতা সখী মুচকি মুচকি হাসছে, বলছে গোবিন্দ তুমি যা বললে এগুলো তো আমাদের সবারই শোনা গল্প। শাস্ত্রে তো সমস্ত কিছুই লেখা আছে। তাহলে শাস্ত্রের জিনিসগুলোকে নিয়ে নিয়ে আমি এসেছি এই কথা তুমি যদি বলে দাও তাহলেই কি আমরা মেনে নেব? গোবিন্দ বললেন, আচ্ছা আমার পূর্বজন্মের কথা তোমাদের বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, পূর্বজন্মের কথায় যেতে হবে না, এই জন্মে আমি যে কটা কাজ করেছি সেগুলো তোমাদের রাধারানী করে দেখাক দেখি। পুতনায় আদি শকট ভঞ্জন কালীয় দমন কথা, পুতনায় আদি শকট ভঞ্জন কালীয় দমন কথা, এ না জানে বৃন্দাবনে শুনো বৃষ ভানুসুতা, কে না জানে বৃন্দাবনে শুনো গে ভানুসুতা। এত কথা গোবিন্দ যখন বললেন, রাধারানী ললিতাকে ডেকে পাঠালেন। ললিতাকে ডেকে পাঠিয়ে রাধারানী বললেন, ললিতা ওকে বলে দে, এত যদি ও অহংকার নিয়ে থাকে যে আগের জন্মে ও এই করেছে, এই জন্মে ও এই করেছে, ওই সব কথা আমাকে শোনাতে হবে না। যারা ওকে হে কৃষ্ণ করুণা সিন্ধু বলে পুজো করে তাদের কাছে চলে যাক, আমাদের কাছে পড়ে থাকতে হবে না। যেই না রাধারানী এই কথা বলেছেন, তখন ভাবছে বাবা ভেদ করেও কোনো লাভ হলো না, তাহলে আর বাকি আছে কি? নতি। নতি মানে কি বলেছিলাম? পায়ে ধরে ক্ষমা চাওয়া। মায়েরা একটু মন দিয়ে শুনবেন, কীর্তন গানে এই যে পায়ে ধরে ক্ষমা চাওয়ার গান, এই গানটি রচনা হয়েছে আজ থেকে 800 বছর আগে আপনাদের এই বীরভূমে। রচনা কে করেছেন? শ্রী জয়দেব গোস্বামী। নিজের গীত গোবিন্দমে তিনি এই নতি অধ্যায়ের যে গানটি আমরা গেয়ে থাকি সেইটি লিখেছেন। এই সেই গান যেই গানে স্বয়ং ভগবান এসে গানের পংক্তি সম্পূর্ণ করে দিয়ে গেছেন। আপনারা মন দিয়ে শুনুন। সব থেকে বড় কথা হলো এই, 800 বছর আগে এই গান যেভাবে গাওয়া হতো, আজ অবধি আমরা সেইভাবেই গান গেয়ে চলেছি। এটা গর্বের বিষয়। 800 বছর আগে এই গান অষ্টতালে গাওয়া হতো, আর দোষ জ্যোতি শশীশেখর গঞ্জন বিষম পঞ্চম রূপক সোম, এই অষ্টতাল দিয়ে গাওয়া হতো 800 বছর আগে। আজ অবধি সেই একই রূপ বাংলার কীর্তন গানে বেঁচে রয়েছে। এটা বাঙালির গর্বের বিষয়। এবং আপনাদের এই বীরভূমের জয়দেব গোস্বামীর রচিত সেই গান আপনারা মন দিয়ে শ্রবণ করুন। আমি গাইব, প্রথমে অষ্টতাল হবে, তারপর ধীরে ধীরে গানটি এগোবো। হে, কথাটি হলো, वदसि यदि किंचिदपि दंतरुचि कौमुदी हरति दरति मेरा मति घोरम। অর্থাৎ হে রাধে, তুমি যদি একটু কথা বলো, তাহলে তুমি কথা বললে তোমার উজ্জ্বল দন্তরাশির যে জ্যোতি, সেই দন্তরাশির জ্যোতি বেরিয়ে এসে
আমার হৃদয়ের ভিতরের অন্ধকারকে দূর করে দেবে। এই হলো গান, আপনারা মন দিয়ে শুনুন। এক একটা তাল শেষ হলে আমি হাতটা দুদিকে করব, মোট 8টা তাল পরপর গাওয়া হবে। শুনুন। হে বাদাসিয়া দে কে राधे को दे राधे हाराते अतिदाराते अति मेरा मति घोराम 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 हे वारासिया दे। এই হলো অষ্টতাল। 8টি তাল পরপর গাওয়া হয় ছোট রূপে, তারপর বীর বিক্রমে। রাধে স্ফুরাধারা সে ধাবে তাবাবদান চন্দ্রমা রাধে রো याते लोचन चकोरा स्फुरदधर शीधवे तव वदन चंद्रमा रोचयति लोचन चकोरम। মানে তুমি যদি একটু কথা বলো তাহলে তোমার বদন চন্দ্রমা, তোমার বদন রূপী যে চাঁদ, সেই চাঁদের সুধা পান করার জন্য আমার হৃদয় রূপী চকর উন্মত্ত হয়ে রয়েছে। এরপর এই হে প্রিয় চারুশীলে মুঞ্চময়ী মানমনিদানম, রাধে তোমার অকারণ হেই হে আর তাল হেই হে প্রিয় চারু শিলে চারুশীলে মুঞ্চো মুঞ্চ ময়ে কিবা মুঞ্চ ময়ে মানমনিদান বলি হেই হে প্রিয় চারুশীলে মুঞ্চময়ী মানমনিদানম, এইটি 8 তালে গাওয়া হয়। তারপর
सपदि मदनानलो दहति मम मानसं सपदि नलनालो दहति मन मानस देहि मुख कमल मधुपानं जय राधे देहि मुख তোমার মুখ কমলের মধু দাও রাই, আমার মুখ কমলের মধু দাও, আমার সকল জ্বালা জুড়াইবে মুখ কমলের মধু দাও রাই, আমার সকল জ্বালা জুড়াইবে ওগো রাধে প্রেমময়ী সকল কমলের মধু দাও হে ওগো রাধে প্রেমময়ী সকল জ্বালা জুড়াইবে মুখ কমলের মধু দাও রাই, দেহে মুখ কমল মধুপানম। বলছে সপদি মদনানলো দহতি মম মানসম, মদনানলে আমার হৃদয়ে জ্বলে পুড়ে মরে গেল, দেহি মুখ কমল মধুপানম, তোমার মুখ কমলের মধু আমায় একটু পান করতে দাও। তারপর কি বলছেন, সত্যি যদি তুমি আমার উপর রেগে থাকো, আমার তো মনে হচ্ছে না তুমি সত্যি সত্যি রেগে আছো, কারণ আমরা যার উপর রেগে থাকি আমরা তো তাকে শাস্তি দিই, তুমি তো চুপ করে আছো, তুমি তো আমায় শাস্তি দিচ্ছ না। সত্যমেবাসি यदि सुदति मयि कोपिने, यदि सुदति मयि कोपिन देहि खर नखर शरघातम जय राधे देहि खर नखर शरघातम जय राधे। सत्यमेवासि यदि सुदति मयि कोपिने, যদি সত্যিই আমার উপর রেগে থাকো, দেহি খরা নখর শরঘাতম, আমায় শাস্তি দাও। কেমন শাস্তি আমি বলে দিচ্ছি, তোমার নখ দিয়ে একবার আমায় আঘাত করো দেখি, তাহলেই তো আমার শাস্তি। আরও শাস্তি দেবে? কোনো বড় বড় অপরাধীদেরকে আমরা দড়ি দিয়ে পেঁচিয়ে দম বন্ধ করে দিত, এমন শাস্তি আগেকার দিনে হতো, দড়ি দিয়ে পেঁচিয়ে দম বন্ধ করে মৃত্যুদণ্ড। তুমি আমাকে তেমন শাস্তি দাও না। ঘটয় ভুজ বন্ধনম জনয় রাধ খণ্ডনম, ঘটয় ভুজ বন্ধনম येन वा भवति सुखजातम। ঘটায় ভুজ বন্ধনম, দড়ি তো কাছাকাছি কোথাও দেখতে পাচ্ছি না, কিন্তু তোমার দুটো হাত তো দুটো লতার মতো, তাই সেই দুটো লতা দিয়ে একবার আমাকে জড়িয়ে ধরো না, তাহলেই তো শাস্তি হয়ে যায়। আহা নীলনলিনাভমপি তন্বিতবলোচনম, নীলনলিনাভমপি তন্বিতব ধারয়তি কোকনদরূপম জয় রাধে ধারয়তি জয় রাধে। নীলনলিনাভমপি তন্বিতবলোচনম, তোমার দুটো চোখ নীল পদ্মের মতো, নীল পদ্ম থেকে লাল পদ্মের মতো রক্তাক্ত হয়ে গেছে তুমি রেগে গেছো বলে। এবার তুমি যদি নীল পদ্মকে লাল পদ্ম করতে পারো, তার মানে তুমি অনুরঞ্জনী বিদ্যা জানো। অনুরঞ্জনী মানে যারা রং পাল্টাতে পারে। তুমি যদি নীলকে লাল করতে পারো, তার মানে তো তুমি কালোকেও ফর্সা করতে পারবে। তুমি নীলকে লাল করতে পারো, তার মানে তুমি কালোকে গৌর করতে পারো। কই আমায় গৌর করো দেখি, কালোকে গৌর করো, আমায় গৌর করো দেখি, কালোকে গৌর করতে পারো, আমায় গৌর করো দেখি, কালোকে গৌর করতে পারো। অনুরঞ্জনী বিদ্যা জানো, অনুরঞ্জনী বিদ্যা জানো। স্ফুরতু কুচকুম্ভয়োরুপরি মণিমঞ্জরি, স্ফুরতু কুচকুম্ভোপরি মণিমঞ্জরি। এরপর যা যা বলা হয়েছে এগুলো আপনারা কোনো সাধু গুরু বৈষ্ণবের কাছে এর ব্যাখ্যা শুনে নিলে বেশি ভালো হয়, বাচ্চা মেয়ের মুখে না শোনাই ভালো। এবার বলা হচ্ছে স্থলা কমলা গঞ্জনং মম হৃদয় রঞ্জনম, তোমার দুটি চরণ তল যেন স্থল পদ্মের মতো। সেই স্থল পদ্মে আলতা রয়েছে আবার কত সুন্দর। স্থলা কমলা গঞ্জনং মম হৃদয় রঞ্জনং জনিতরতিরঙ্গ পরিভাগং
কুসুম সরবাণী করবাণী চরণদ্বয়ম কুসুম সরবাণী বাণী চরণদ্বয়ম সর সর সদলক তকরাগম জয় রাধে সর সর সদলক তকরাগম। সরস রসদ অলক তকরা, অলক তো মানে আলতা, সেই আলতা দিয়ে তোমার স্থল কমলের মতো দুটি চরণ রাঙানো আছে। এবার গোবিন্দ আমার বলছেন স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দে। না না না, এ হতে পারে না, আমি ভুল লিখছি। জয়দেব গোস্বামী মনে মনে ভাবলেন যে আমি বললাম স্থল কমল গঞ্জনং মম হৃদয় রঞ্জনম, রাধারানীর দুটি চরণ গোবিন্দ বুকে জড়িয়ে ধরেছেন, এই কথা আমি লিখতেই পারি, কারণ শাস্ত্রে ভগবান ভক্তের চরণ বুকে নেন এমন কথা লেখা আছে। দেখবেন গোপালের যত মূর্তি থাকে সমস্ত মূর্তিতে বুকের বাঁ দিকটাতে একটা চরণ চিহ্ন থাকে। ওই চরণ চিহ্ন কার? ভৃগু মুনির। ভৃগু মুনি যখন পরীক্ষা করতে গেলেন যে কোন দেবতার মধ্যে সত্যিকারের তেজ ক্ষমা ধৃতি শৌচমদ্রোহনাতিবানিতা এই সমস্ত কিছু রয়েছে, সেই খুঁজতে গিয়ে বিষ্ণুর বুকের উপরে পদাঘাত করলেন ভৃগুমুনি। সেই পদাঘাতে বিষ্ণু ক্রোধান্বিত হলেন না, বরং মুনিকে বললেন, হে ভৃগুমুনি, আমার হৃদয় বড় কঠিন আর আপনার চরণ বড় কোমল, আমার হৃদয়ে পদাঘাত করতে গিয়ে আপনার চরণে ব্যথা লাগেনি তো? কাজেই হৃদয়ে ভক্তের চরণ রয়েছে এমন উদাহরণ আমরা শাস্ত্রে পাই, কিন্তু ভগবান নিজের ভক্তের চরণ মাথায় রেখেছেন এমন কথা তো আমরা শুনতে পাই না। তাই এই কথা আমি কোনো মতেই লিখতে পারি না। যা ছন্দ আমার মাথায় আসছে সুন্দর ঠিকই, কিন্তু এইটি যদি আমি লিখি তাহলে বৈষ্ণবরা আমাকে ক্ষমা করবেন না, তাই আমি এই কথা লিখব না। নিজের স্ত্রী পদ্মাবতীকে ডেকে বললেন, জয়দেব পদ্মা, কই আমাকে তেলের ঘটিটা একটু দাও তো, আমি স্নান সেরে আসি। স্নান করতে যেই গেলেন জয়দেব অজয় নদীর তীরে, কিছুক্ষণ পরে দরজার সামনে পদ্মাবতী তখন গিয়ে বলছেন, স্বামী আপনি এলেন, আসুন আসুন। যেই না জয়দেব ঘরে এসেছেন তাকে খেতে দিলেন পদ্মাবতী, প্রসাদ দিলেন, প্রসাদ গ্রহণ করলেন। জয়দেব বললেন যে পদ্মা, একটা ছন্দ আমার মাথায় এসেছে, আমি গ্রন্থাগারে গিয়ে সেই ছন্দটি লিখে আসি। গ্রন্থাগারে গেলেন, তারপর বিশ্রাম কক্ষে গেলেন। শয়ন কক্ষে জয়দেব শুয়ে আছেন, পদ্মা দুটি চরণ সেবা করছে। এমন সময় দরজার কাছে হঠাৎ করে পদ্মা, কে কে আপনি? আমাকে পদ্মা বলে ডাকছেন, আপনার সাহস তো কম নয়। আমাকে আমার নাম ধরে শুধুমাত্র আমার স্বামী ডাকেন, আপনার এত বড় সাহস কি করে হলো আপনি আমাকে পদ্মা বলে ডাকছেন? জয়দেব বলছেন, পদ্মা কি বলছো তুমি? আমি তো তোমার স্বামী। না না, এ হতেই পারে না। আপনি আমার স্বামীর মতো দেখতে ঠিকই, কিন্তু আপনি আমার স্বামী হতে পারেন না। আপনি নিশ্চয়ই কোনো প্রবঞ্চক, কারণ আমার স্বামী যে একটু আগে ঘরে এসে প্রসাদ পেয়ে গ্রন্থাগারে ছন্দ লিপিবদ্ধ করে বিশ্রাম নিচ্ছেন। পদ্মা,
আমায় তোমার প্রবঞ্চক বলে মনে হচ্ছে? প্রবঞ্চক যদি কেউ হয়ে থাকে তবে আমার আগে যে এসেছিল সেই প্রবঞ্চক। আমি তোমার স্বামী। পদ্মা, মনে করে দেখো, আমি স্নান করতে যাওয়ার আগে তোমার কাছে তেলের ঘটি নিয়ে গিয়েছিলাম। এই দেখো সেই তেলের ঘটি। এর আগে যিনি এসেছিলেন তার হাতে কি এই তেলের ঘটি ছিল? চমকে উঠলেন পদ্মাবতী। স্বামী, এর আগে যিনি এসেছিলেন তার হাতে তো কোনো তেলের ঘটি ছিল না। তাহলে তো আপনি আমার আসল স্বামী। তাহলে একটু আগে কে এসেছিলেন আমার ঘরে? চলো পদ্মা, ভিতরে গিয়ে দেখি। ভিতরে গিয়ে দেখেন কি, যে শয়ন কক্ষে পদ্মাবতী এতক্ষণ জয়দেব ভেবে চরণ সেবা করছিলেন, সেই শয়ন কক্ষে কেউ নেই, শুধু অষ্টদল পদ্মের গন্ধ ছড়িয়ে আছে। জয়দেব তখন মনে মনে ভাবলেন, পদ্মা, একটু আগে নাকি বিশ্রাম কক্ষে কে একজন এসেছিলেন, কিন্তু এখন যে অন্য কাউকে দেখতে পাচ্ছি না। চারিদিকে এমন অষ্টদল পদ্মের গন্ধ, তবে কি স্বয়ং আমার গোবিন্দ আমার বিশ্রাম কক্ষে এসেছিলেন? পদ্মাবতী বলছেন, স্বামী, উনি কিন্তু গ্রন্থাগারের দিকেও গেছিলেন। কি বললেন? আমার গোবিন্দ গ্রন্থাগারের দিকে গেছিলেন। তবে কি আমার গ্রন্থ তিনি ছুঁয়ে দেখেছেন? এই বলে যেই না গ্রন্থাগার খুলেছেন জয়দেব, দেখেন কি, যে লেখা লিখতে গিয়ে জয়দেবের হাত থেমে গিয়েছিল, জয়দেব ভেবেছিলেন যে বৈষ্ণবরা তাকে হয়তো ক্ষমা করবে না, সেই ছন্দ জয়দেবকে লিখতে হয়নি। স্বয়ং গোবিন্দ জয়দেবের রূপ ধারণ করে গ্রন্থাগারে গিয়ে তার গ্রন্থতে লিখে দিয়ে গেছেন, গোবিন্দের বাঁকা করের বাঁকা অক্ষরে স্মরগরল খণ্ডন মম শিরসে মণ্ডন দেহি পদ পল্লব মুদার। পদ্মা, গোবিন্দের লীলা আমি সারা জীবন লিখে এসেছি। সারা জীবন গোবিন্দের লীলা আমি গানের আকারে লিখেছি, কবিতার আকারে লিখেছি, কিন্তু গোবিন্দের চরণ সেবা তো আমি করতে পারিনি। কিন্তু তুমি আমার স্ত্রী হয়ে সেই গোবিন্দের চরণ সেবা করলে রাধে, করলে হে পদ্মা। সেই সেবা করার সুযোগ যে আমি পাইনি। তুমি আমার গোবিন্দকে প্রসাদ খাইয়েছো পদ্মা, কই দাও দাও আমায় প্রসাদ, প্রসাদ দাও রা পদ্মা, দাও 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 আমায় প্রসাদ দাও। পদ্মা, তুমি বড়
দাও দাও আমায় আমায় প্রসাদ দাও ওগো তুমি বড় ভাগ্যবতী ওগো দাও দাও আমায় আমায় প্রসাদ দাও গো পদ্মা তুমি বড় ভাগ্যবতী তুমি নিজ পতি রূপে পেলে জগৎপতি তুমি বড় ভাগ্যবতী তুমি পতি রূপে পেলে জগৎপতি পদ্মা তুমি বড় ভাগ্যবতী তুমি পতি রূপে পেলে জগৎপতি পদ্মা দাও দাও আমায় প্রসাদ দাও পদ্মা না 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 আমি আর লেখা থামাবো না আমি বুঝেছি আমার হৃদয়ে যদি কোনো ছন্দ আসে সেই ছন্দ আমার কাব্য শক্তির জন্য নয় ভগবানের কৃপার জন্য নেমে আসে আমি আর কখনো কলম থামাবো না জ্বলতি মৈ দারুণ মদন কদনানলো মদন কদন রাধে জ্বলে গেল 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 ওই মদনা নলে প্রাণ জ্বলে গেল জ্বলে গেল নলে প্রাণ জ্বলে গেল জ্বলে গেল ওই মদনা নলে প্রাণ রাধে আমায় রক্ষা করো নিদান নলে প্রাণ রাধে আমায় রক্ষা করো মদন নলে প্রাণ জ্বলে গেল জ্বলে গেল জ্বলতি মৈ দারুণ 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 মদন কদনানলো রাধামধিবচন জাতম এরপর তিনি লিখলেন চটুল ইতি চটুল চাটুপট চারু মুরমৈরিণ ইতি চটুল চাটু চারু মুরমৈরিণ রাধামধিবচন জাতম जयति पद्मावती रमणु जय देव कवि जयति पद्मावती 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 रमणु जय देव कवि राधा ভনিতমপি শাতম তোমরা সবাই মিলে জয় দাও ভাই সবাই মিলে জয় দাও ভাই তোমরা সবাই মিলে জয় দাও ভাই সবাই মিলে জয় দাও ভাই ভাগ্যবান জয় দেবের সবাই মিলে জয় দাও ভাই ভগবান জয় দেবের সবাই মিলে জয় দাও ও ভাগ্যবান জয় দেব ভাগ্যবতী পদ্মাবতীর ভগবান জয় দেব ভগবতী পদ্মাবতী ভগবান
जयति पद्मावती रमणो जय देव कवि जयति पद्मावती रमणो जय देव कवि भारती भणितमपि शातम्। এত সুন্দর নদীর পদ, তবু রাধা রানীর মান ভাঙল না। আর দুটি মাত্র উপায় পড়ে আছে। কি কি? নদীর পর উপেক্ষা। উপেক্ষা মানে রাধারানীও চুপ, শ্রীকৃষ্ণও চুপ। তাহলে রাধারানী চুপ, শ্রীকৃষ্ণ চুপ, কীর্তনীয় একটু চুপ থাকুক নাকি? সবাই যদি চুপ থাকে, সবাই চুপ থাকলেও গোপীরা কিন্তু চুপ নেই। রাধারানীর যারা সখী তারা সবাই তখন রাধারানীকে বোঝাচ্ছে, রাধে বলে বিবাদে ক্ষমা দে, রাধে বলি বিবাদ ক্ষমা দে, ওগো বিবাদে ক্ষমা দে গো, ক্ষমা দে গো রাধে, তোর অনুগত নাথে যদি দোষ করে পদে, তবে দাসের দোষ তো পদে পদে। তাই বলে দাসকে কি কেউ ঠেলে পদে, তোরা তো মান করা, মান করাই উচিত নয় রায়, তুই মানে মাধব হারা, মাধব হারাইবি রে অতমান করা, মান করা উচিত নয় রাধে, মানে মাধব হারায় গো অতমান করা, মান করা উচিত নয় রাধে, মানে মাধব হারাইবি রে, মান করা অতমান করা উচিত নয় গো, মানে মাধব হারাইবি রে, মান করা উচিত নয় রায়, বিবাদে বিবাদে ক্ষমা দে। সখীগণ এত কিছু বললেন, তবু রাধারানীর মান গেল না। শেষ উপায় কি বলেছিলাম মায়েরা? রসান্তর মানে কারেন্টের সুইচ বোর্ড। ওই কারেন্টের সুইচ বোর্ড থেকে 2 আঙুল দূরে দাঁড়িয়ে বাঁচাও বাঁচাও বলে যে চেঁচানো, সেইটা হলো রসান্তর। এবার গোবিন্দের যুগে তো কারেন্টের কোনো সিস্টেম নেই, তাহলে গোবিন্দ কিভাবে রসান্তর করবেন আমরা দেখি। কিবা কত শত মিনতি করল বর্ণনা হো, কত শত মিনতি করল বর্ণনা, গলহি করজনে গলহি অম্বর রে, করহি করজনে করলহি অম্বর রে, আজ তবু
ধনী পালটি না যাহো, তবু ধনী পালটি না যাহো। কিবা তবু রাধার মান গেল না, তবু রাধার মান গেল, আজ তবু রাধার মান গেল না, তবু রাধার মান গেল, কত বিনয় বচন কইল না গোর, তবু রাধার মান গেল না, বিনয় বচন কইল না গোর, তবু রাধার মান গেল না। কত শত মিনতি করল বর্ণনা হো, কত শত মিনতি বর্ণনা, আজ তবু ধনী পালটি না চাহো। সবাই চুপ। এমন সময় গোবিন্দ আমার বাঁচাও রাধে, বাঁচাও রাধে, বাঁচাও। আমায় পাঁচ মুখ সাপে আমার মনের ভিতর হঠাৎ দংশন করেছে। পঞ্চবদন হে মধু মনে দংশল রে, পঞ্চবদন হে মধু মনে দংশল রে, পঞ্চবদন হে মধু মনে দংশল রে, পঞ্চবদন হে মধু মনে দংশল রে। পঞ্চবদনে বলি রাধে আমি মোলাম মোলাম, রাধে আমি মোলাম মোলাম, রাধে আমি মোলাম মোলাম, রাধে আমি মোলাম মোলাম, পাঁচ মুখ সাপে কেটেছে রাধে আমি মোলাম মোলাম, পাঁচ মুখ সাপে কেটেছে রাধে আমি মোলাম মোলাম, মরতে আমি ভয় করি না, মরতে আমি ভয় করি না। কিবা বীর পুরুষ একবার মরে, কিন্তু এই দুঃখ রইল মনে, আমার মরণ কালে, আমার যাবার কালে তোমার চাঁদ বদন দেখা হলো না। চাঁদ বদনে দেখা হলো না, যাবার কালে তোমার চাঁদ বদনে দেখা হলো না, চাঁদ বদনে মোলাম মোলাম, পাঁচ মুখ সাপে কেটেছে রাধে আমি মোলাম মোলাম, পঞ্চবদন হে মধু মনে দংশল রে, পঞ্চবদনে ওহি মধু মনে দংশল হে। আর যেই না এই কথা বলেছেন, রাধারানীর এতক্ষণ মুখে ঘোমটা নিয়ে অন্যদিকে ঘুরেছিলেন, কিন্তু যেই একবার বলেছে সাপে কামড়েছে, রাধারানী কি আর থাকতে পারে? বলছেন কি হইল বলি ধাই করল কোলে, কি হইল বলি রাধ করল বলি, কি হইল বলি রাধে করল বলি, কি হইল বলি ধাই করল নীল বসনে করুবা, নীল বসনে করুবাই, নীল বসনে করুবাই। বলি বধূ তুমি মরবে না গো, বধূ তুমি মরবে না গো, দাসীর দেহে প্রাণ থাকিতে বধূ তুমি মরবে না গো, দাসীর দেহে প্রাণ থাকিতে বধূ তুমি মরবে না গো, দাসীর দেহে প্রাণ থাকিতে আমি বিষ ঝাড়ার মন্ত্র জানি, বলো কোন সাপে কেটেছে তোমায় বিষ ঝাড়ার মন্ত্র, কোন সাপে কেটেছে তোমায় বিষ ঝাড়ার মন্ত্র জানি, কোন সাপে কেটেছে তোমায় বিষ ঝাড়ার মন্ত্র জানি, বলি বধূ তুমি মরবে না গো, বধূ তুমি মরবে না গো, বধূ তুমি মরবে না গো। যেই না রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরেছেন, সবাই হো হো করে হেসে উঠেছে। দেখলি হ্যাঁ সেই তো। ঠিক শেষ উপায়টাতে কাজে লেগে গেছে। তখন সবাই বলছে চুপ কর তোরা, তোদের জন্যই আমার এই রকম অবস্থা, কেন আমরা আবার কি করলাম? আরে তোরা একটু ভালোভাবে বোঝাতে পারলি না যে গোবিন্দ যদি একবার চলে যায় তাহলে তাকে আর পাওয়া যাবে না? আমার গোবিন্দকে সাপে কেটেছে, তাড়াতাড়ি বলো কোন সাপ, আমি এক্ষুনি মন্ত্র দিয়ে দিচ্ছি। তখন ললিতা বলছে আরে বাবা, গোবিন্দ কি বলেছে তুই কি মন দিয়ে শুনিসনি? গোবিন্দ কি বলল? পঞ্চবদন ওহি মধু মনে দংশল, মধু মনে দংশল। হ্যাঁ গো মায়েরা,
সাপে পায়ে কামড়ায়, হাতে কামড়ায়, বুকেও কামড়াতে পারে, কিন্তু মনের ভিতর কি কখনো সাপ কামড়ায়? কামড়ায় কি? কারণ মন তো একটা মানসিক জিনিস, এটা তো শরীরের কোনো অঙ্গ নয়। তবু আজকে গোবিন্দকে মনে তাহলে কোন সাপ কামড়ালো? ললিতা বলছে, ওরে সখী, রাধে তুই বড়ই বোকা, এতক্ষণ মান করে থাকলি, আর যেই না গোবিন্দ একটু আহাউহু করে উঠেছে অমনি মান তোর চলে গেল। গোবিন্দ কি বলল? পঞ্চবদন ওহি মনে দংশন করিছে। মায়েরা, যে সাপ 5টা মুখ দিয়ে মনের ভিতর দংশন করে তার নাম হলো প্রেম সর্প। রূপ গোস্বামী বলছেন না, अहेरि बगति प्रेम न स्वभाव कुटिला भवेत। প্রেম জিনিসটি কেমন হয়? अहेरि बगति, ওহি মানে সাপ, अहेरिव মানে সাপের মতো, গতি গতি, প্রেম না প্রেমের, স্বভাব কুটিলা ভবেত, প্রেমের চলন বড়ই বিষম, কোন দিক থেকে যে কোন দিকে ঘুরে যাবে কোনো ঠিক থাকে না। তেমনি এই হলো সেই প্রেম ও সর্প, যার 5টা মুখ। যখন প্রেম সর্প কাউকে দংশন করে 5টা মুখ দিয়ে দংশন করে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। তাই 5 মুখ সাপ বলতে প্রেম সর্প গোবিন্দকে কামড়েছে, কোনো সাপ টাপ কামড়ায়নি। তখন রাধারানী বলছে, হে গোবিন্দ, আমি বড় মান করেছিলাম তোমার উপরে, এত মান করা আমার ঠিক হয়নি গোবিন্দ। গোপী, এই সখীরা, তোরা আর কোনো কথা বলিস না। গোবিন্দকে কতক্ষণ আমি গোবিন্দের মুখের দিকে ঠিকভাবে তাকাতেই পারিনি, এখন একটু ভালোভাবে দেখে আমার সব রাগ দূরে চলে গেল। এসো গোবিন্দ, তুমি আমার পাশে এসে দাঁড়াও। তাই রাধা রানীর আমার মান ভঞ্জন হলো? মরণি তো? ঠিক আছে, তাহলে রাধা রানীর আজ মান ভঞ্জন হলো এবং দুজনে মিলে মিলন করে দাঁড়ালেন কদম্ব তরুর তলে। দুহুমুখ সুন্দর কি দেব তুলন, দুহুমুখ সুন্দর কি দেব তুলন, হারাই মর কিবা কানু মর, কত মনেরাই কাঁচা সোনা, কানু মর কত রাই কাঁচা সোনা। রাধা রানী এবং গোবিন্দ দাঁড়ালেন কদম তলায়। দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী, দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী, বলি দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী, 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 দাঁড়ালো রে শ্যামের বামে নবীনা কিশোরী। এবার সখীগণ সবে মিলে করে হুলাহুলি, আর সখীগণে সবে মিলে করে হুলাহুলি, রাধা শ্যামের মিলন হলো আহা কি মাধুরী, রাধা শ্যামের মিলন হলো আহা কি মাধুরী, রাধা শ্যামের মিলন হলো কি মাধুরী। বলি ভক্তগণ সবে মিলে বলো হরি হরি, ভক্তগণ সবে মিলে বলো হরি হরি, রাধে রাধা গোবিন্দ, জয় রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ, জয় জয় রাধে রাধা গোবিন্দ, জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম